গুগল বাট আপনার বয়স, আপনার মন মানসিকতার উপর ভিত্তি করে উত্তর দিয়ে থাকে। ধরুন আপনার বয়স 18 বছর, এই 18 বয়স অনুযায়ী আপনার যে চিন্তা ভাবনা এবং বিবেক বুদ্ধি থাকবে সে অনুযায়ী গুগল বাট আপনাকে উত্তর দিবে। আবার ধরুন আপনার বয়স 28 বছর, এই 28 বছর অনুযায়ী আপনার যে চিন্তা ভাবনা বা বিবেক বুদ্ধি থাকবে সে অনুযায়ী গুগল বাট আপনাকে উত্তর দিবে। আপনি গুগল বাটের ওয়েবসাইটে গিয়েও গুগল বাট ব্যবহার করতে পারেন, আবার গুগল বাটের এক্সটেনশন ব্যবহার করেও গুগল বাট ব্যবহার করতে পারেন, আবার গুগল ক্রোমের সেটিং অপশনে যে গুগল বাট অপশনটি চালু করেও আপনি গুগল বাট ব্যবহার করতে পারেন। হ্যালো আমার টেক লাভার বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে। আমি মিস্টার টেক ভাই। গুগল বর্তমান সময়ে যাকে টেক জায়ান্ট বলা হয়ে থাকে, উন্নত মানের টেকনোলজি, উন্নত সিকিউরিটি সিস্টেম এবং হাই কোয়ালিফাইড অ্যালগোরিদম সম্মিলিত এই গুগল। আমার পূর্বের ভিডিওতে আমি বর্তমানে সবথেকে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছিলাম চ্যাটজিপিটি কেন বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি চ্যাটবট। একজন মানুষের মতো কথা বলা সহ উন্নত ধরনের টেকনোলজি সম্মিলিত এই চ্যাটজিপিটি। কিন্তু এই টেকনোলজির যুগে টেক জায়ান্ট গুগল চুপ করে বসে থাকবে এটা তো মেনে নেওয়া যায়। তাই গুগল নিয়ে আসলো নতুন চ্যাটবট, অন্যভাবে বলা যায় নতুন এআই টেকনোলজি, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে গুগল। 21 মার্চ 2023 সাল টেক জায়ান্ট গুগল নিয়ে আসে গুগল বাট। আপনি হয়তো ভাবতে পারেন এই বার্ড শব্দটি BIRD কিনা, কিন্তু না, এই বার্ড শব্দটি BARD অর্থাৎ কবি। গুগল এই কবি শব্দ থেকে দ্য বার্ড শব্দটি নিয়েছে। উইলিয়াম শেক্সপিয়রকে দ্য বার্ড বলা হতো। দ্য বার্ড সেসব মানুষদেরকে বলা হতো যারা কবিতা, গল্প এবং নাটকের মাধ্যমে অনেক বন্ধু তৈরি করেছিল। উইলিয়াম শেক্সপিয়র তার নাটক, গল্প, কবিতার মাধ্যমে অনেক বন্ধু তৈরি করেছিল। এবার আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার, দ্য বার্ড শব্দটি কিভাবে গুগল ব্যবহার করেছে। এবার আসি গুগল বাট আসলে কি এবং কিভাবে কাজ করে। গুগল বাট হলো গুগল এআই দ্বারা তৈরিকৃত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবট। গুগল এমনভাবে গুগল বাট এআই চ্যাটবটটি তৈরি করেছে যেখানে ব্যবহারকারীর বয়স, চিন্তাভাবনা এবং তাদের চাহিদার উপর ভিত্তি করে গুগল বাট চ্যাটবটটি কাজ করে। চ্যাটজিপিটির ক্ষেত্রে আপনি সেই উত্তরটি পাবেন যেটি চ্যাটজিপিটিকে শেখানো হয়েছে অথবা যেটা চ্যাটজিপিটির ডাটাবেজে রয়েছে। কিন্তু গুগল বাট এই দিক থেকে অনেকটাই আলাদা। গুগল বাট আপনার বয়স, আপনার মন মানসিকতার উপর ভিত্তি করে উত্তর দিয়ে থাকে। ধরুন আপনার বয়স 18 বছর, এই 18 বয়স অনুযায়ী আপনার যে চিন্তা ভাবনা এবং বিবেক বুদ্ধি থাকবে সে অনুযায়ী গুগল বাট আপনাকে উত্তর দিবে। আবার ধরুন আপনার বয়স 28 বছর, এই 28 বছর অনুযায়ী আপনার যে চিন্তা ভাবনা বা বিবেক বুদ্ধি থাকবে সে অনুযায়ী গুগল বাট আপনাকে উত্তর দিবে। কি মজার না বিষয়টা? আসলেই খুব মজার। আসলে আমাদেরকে মানতেই হবে এটা গুগল। গুগল যাই করবে সেটা অবশ্যই ভালো কিছু করবে এবং ক্রিয়েটিভ উদ্ভাবন করবে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, গুগল বাট কিভাবে আমরা ব্যবহার করব। আপনি গুগল বাটের ওয়েবসাইটে গিয়েও গুগল বাট ব্যবহার করতে পারেন, আবার গুগল বাটের এক্সটেনশন ব্যবহার করেও গুগল বাট ব্যবহার করতে পারেন, আবার গুগল ক্রোমের সেটিং অপশনে যেয়ে গুগল বাট অপশনটি চালু করেও আপনি গুগল বাট ব্যবহার করতে পারেন। এবার আসি গুগল বাটের সীমাবদ্ধতা নিয়ে। যেহেতু গুগল বাট একটি টেকনোলজিক্যাল প্রোডাক্ট, আর আমরা এটা অবশ্যই জানি যে টেকনোলজিক্যাল সকল প্রোডাক্টসেরই কিছু লিমিটেশন থাকে যা সময় সময়ে আপডেট হয়। তাই এটা অবশ্যই বলা যায় গুগল বাটেরও কিছু লিমিটেশন রয়েছে, আর গুগল এটা নিজেই বলেছে, আর এটাও বলেছে যে তারা কাজ করে যাচ্ছে এটা নিয়ে। তাই বলা যায় আরো নতুন নতুন ফিচার আমরা ভবিষ্যতে গুগল বাট থেকে দেখতে পাবো। আমার এই আলোচনা থেকে আপনারা যদি নতুন কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনার মনে আসা প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।